জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নামে দুইটি দলকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে কমিশন দ্রুতই গণবিজ্ঞপ্তি দেবে। এছাড়া আরও অনুসন্ধান ও মাঠ পর্যায়ে যাচাইয়ের জন্য আরও 12টি দল ইসির তালিকায় রয়েছে। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। সেপ্টেম্বরেই নতুন দলগুলোর নিবন্ধন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে নির্বাচন কমিশনের এমন আশ্বাসে নিবন্ধনের অপেক্ষায় ছিল জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল। মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে 143টি দল আবেদন করে নির্বাচন কমিশনে। তবে প্রাথমিক যাচাই বাছাই 22টি দল তালিকায় ওঠে, যার মধ্যে 2টি দল চূড়ান্তভাবে নিবন্ধনের যোগ্য বলে গণ্য হয়। আর আদালতের রায় থাকায় নিবন্ধন পাওয়ার যোগ্য নেজামে ইসলাম পার্টি। তথ্য পর্যালোচনার পরে আমাদের অবস্থানটা হচ্ছে দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে, যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে তফসিলা নেই, এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন, সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। তালিকায় থাকা দলগুলোর মধ্যে 12টি দল যাচাই বাছাইয়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছে, যার মধ্যে 9টি মাঠ পর্যায়ের যাচাই বাছাইয়ের জন্য আর 3টি সচিবালয় পর্যায়ের যাচাই বাছাইয়ের জন্য। কিছু কিছু ব্যাপারে তথ্যের সন্নিবেশ করাতে অসুবিধা আছে, যেমন যে তথ্যটা একটা দলের জন্য সত্যি আরেকটা দলের জন্য দেখা যাচ্ছে সেটা অপ্রাসঙ্গিক, আবার তাদের দলের জন্য যেটা সত্যি আবার অন্য দলের সঙ্গে অপ্রাসঙ্গিক। সেই জন্য সার্বিক বিবেচনায় এইভাবে এই জিনিসটাকে নেওয়া হয়েছে, যে প্রকারান্তরে না বলবো না, তার থেকে বরং আর একটু যাচাই করে নিয়ে সিদ্ধান্তটা নেওয়া হবে। তালিকায় থাকা 7টি দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নামঞ্জুর করেছে কমিশন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।